গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তখন নাই তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে আজকে কিন্তু উঠিনি, আজকে অনেক দেরি করে উঠেছি। এখন মোটামুটি 9:30 10টা বাজে। তো উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে এখন বেরোচ্ছি, একটু বাজারে যাচ্ছি। তো চলো বাজার থেকে ঘুরে আসি, তারপরে আরও কথা বলছি। স্নান টান করে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে জল ঢালতে, শিবের মাথায় জল ঢালতে। এখন বাজে মোটামুটি 1টা মতো বাজে। তো আমি আর বাবুন বেরিয়েছি। আমাদের ফ্ল্যাটের একদম পাশেই রয়েছে হচ্ছে একটা খুব সুন্দর মন্দির। তো চলো সেখানে জল ঢালতে যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব যে মন্দিরটা কত সুন্দর। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে বাবুন যাচ্ছে আগে আগে, ফল তারপরে হচ্ছে ফুল, ধূপকাঠি, মোমবাতি সব ওর হাতে দিয়ে দিয়েছি। ও নিয়ে যাচ্ছে। আর আমার হাতে এই যে রয়েছে দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব একসাথে মিশিয়ে নিয়েছি। এই দেখো আমাদের বাড়ির একদম পাশেই একটা মন্দির, কি সুন্দর। ঢোক। এই দেখো কি সুন্দর একটা মন্দির। ওই মন্দিরটাকে বাইরে থেকে দেখাই একটু। এই উপরে একটা শিব ঠাকুর বসে রয়েছে। এই যে মন্দির, এত সুন্দর শিব ঠাকুরের মন্দিরটা, কি বলবো। দেখো অনেক বড় প্রপার্টি। এই দেখো উপরে একটা কত বড় শিব ঠাকুর। ফাঁকাই আছে আজকে বাবু। হ্যাঁ চলে বললাম না এক্ষুনি, বললাম না এক্ষুনি টাক করে হয়ে যাবে, যাবো আর আসবো, বুঝেছিস।
হাম্বাটাকে দেখ বাবা, হাম্বাটাকে দেখ, কি সুন্দর হাম্বা, কি সুন্দর হাম্বা। বাবু বাবু হাতিস না, হাতিস না, হাতিস না। খুব সুন্দর হাম্বা, হাম্বা হাম্বা বাবু। ও ভাবছে কোনো ফল টল দিচ্ছিস মনে হয়। দেখ বাবু হাম্বা, আমার সঙ্গে কথা বল। হাম্বা ভালো আছো? কত বল হাম্বা। পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালোভাবে পুজো দিলাম বাবা, খুব ভালোভাবে পুজো দিলাম। বেশি ভিড় ছিল না, এখন আস্তে আস্তে ভিড়টা হচ্ছে। হ্যাঁ, এরপরে আরও ভিড়টা বাড়বে, সেই জন্য এখনই পুজোটা দিয়ে দিলাম। খুব শান্তিভাবে পুজো দেওয়া যায় এখানে এই মন্দিরে এসে, মানে ঠেলাঠেলি ভিড়, অনেক সময় লাগা বা পুজো দিতে অসুবিধা এরকম কোনো ব্যাপার হয় না। পায়ের মধ্যে একটা ঘাস মতো ঢুকে গেছে চটির ভিতরে। তো হচ্ছে এখন শান্তি করে পুজো দিলাম, দিয়ে এখন বাড়ি যাচ্ছি। একদমই পাশে, মানে 1 সেকেন্ড লাগে, 3-4টে বাড়ি পরেই এই মন্দিরটা, মানে 3-4টে ফ্ল্যাটের পরেই হচ্ছে এই মন্দিরটা। খুব সুবিধা হয় শিবরাত্রি অথবা নীল পুজোতে শিবের মন্দিরে আসতে হলে খুবই সুবিধা হয়, একদম বাড়ির পাশেই। তো চলো, হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়িতে চলে এসে এখন বসিয়ে দিতে হচ্ছে আলুর তরকারি, নিরামিষ আলুর তরকারি হচ্ছে। এই দেখো, তো নিরামিষ আলুর তরকারি হবে। আর এখানে হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি, এই যে এখানে। তো এই ময়দাটা দিয়ে হচ্ছে হবে লুচি বা পরোটা, যা কিছু একটা করে ফেলবো। তো দুপুরে আজকে এটাই খাওয়া হবে। সাবুই খাই প্রতি বছর, তো এই বছর আর সাবু খাবো না, শরীরটা ভালো নেই, খুব একটা ভালো লাগছে না। তবে দিদাও রয়েছে, তো সাবু ওই জন্য আর এবার আর খাবো না। একটু পরোটা তরকারি নিরামিষ করে নিচ্ছি, এটাই খাবো দুপুরে। তো রান্নাটা সেরে নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়িতেও পুজো হয়েছে, তো বাড়িতে বলে এসেছিলাম পুরোহিত মশাইকে, আমাদের যিনি পুজো করেন তাকেও বলে এসেছিলাম যে পুজোটা সুন্দর করে দিতে, যেভাবে আমি করি উনি জানে। তো বাড়িতেও উনি পুজো করে দিয়ে গেছে। তো উনি পুজো করে দিয়ে যাওয়ার পর তারপরেই আমি বেরিয়েছি এখান থেকে, মন্দিরে গিয়ে পুজো দেবো বলে। আগে বাড়ির পুজোটা হয়েছে, তারপরে আমি বেরিয়েছি স্নান করে এইখানে মন্দিরে জল ঢালতে গেছিলাম, সেই জন্য। তো বাড়িতে পুজো হলো, কীভাবে পুজো হলো না হলো একটা ভিডিও ক্লিপ প্রিন্সের পাপা তুলেছে, তো তুলে সেটা আমাকে পাঠিয়েছে, তো তোমরাও এক ঝলক দেখে নাও। পরোটা তরকারি সব কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো। আর এদিকে সকালবেলা ঠাকুরের পুজো দিয়েছিল দিদা, সে প্রসাদও রয়েছে। তো প্রসাদটা এখন খাবো না, প্রসাদটা পরে খাবো, এখন খাবারটা খেয়ে নেবো। ছেলে এখন খাবে না, এই শুয়ে রয়েছে, শরীরটা ভালো না, জ্বর মতো হয়েছে। তাই ও একটু আগে ম্যাগি খেয়েছে, 12টার সময় ম্যাগি খেয়েছে, তাই এখন খাবে না, এই শুয়ে রয়েছে। এখানে দিদা খাচ্ছে, আমি খাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিলাম সবাই মিলে। তো তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম দিদাকে নিয়ে, আমি দিদা আর ছেলে 3জনে মিলে বেরিয়ে গেলাম। কিছু কাজ আছে সেগুলো সারবো, আর দিদাকেও ছোটো মামার বাড়িতে দিয়ে আসবো সেই উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি, ব্যাটারি রিক্সা। তো ব্যাটারি রিক্সায় উঠলাম, উঠে তারপরে প্রথমে গেলাম হচ্ছে নন্দিনীদের বাড়ির ওখানে দিদার একটা কাজ ছিল, তো সেই জন্য গেছিলাম ওইখানে। যদিও কাজটা হয়নি, তো কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই হচ্ছে ছোটো মামার বাড়িতে, কারণ ছোটো মামার বাড়িতেই দিদা থাকবে আজকে। তো সেই জন্য ছোটো মামার বাড়িতে দিদাকে দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আগামীকাল আমরা রানাঘাট চলে যাব, তো তখন
চলে আসবো ছোটো মামার বাড়িতে। তারপরে ছোটো মামার বাড়ি থেকেই দিদাকে নিয়ে নেব, নিয়ে আমরা তিনজনে মিলে রওনা দেবো রানাঘাটের উদ্দেশ্যে। আজকে দিদা কী সুন্দর অটো করে যাচ্ছে দেখো, কিন্তু দিদা কিন্তু অটোতে উঠতে ভয় পায়, যেহেতু আমি সাথে রয়েছি সেই জন্য ভয়টা আজকে একটু কমই রয়েছে। দিদা আমার বাড়িতে চলে এসেছি এই দিদাকে নিয়ে। দিদা এই চা খাচ্ছে, আমি চা খাচ্ছি, এখানে ছেলে রয়েছে আর এখানে মামা, এই যে মামা মোবাইলে দেখছে এখন। তো চা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। ফোন করে বলতো, আমি তাহলে হোয়াটসঅ্যাপ থেকে বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসতাম। বলবো তো চলে এসছি, তাহলে আমি মটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসতাম। দিদাকে মামার বাড়িতে পৌঁছে দিয়ে চলে এসেছি অনেকক্ষণই আগে। তো মোটামুটি 9টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো এসে একটু শুয়ে বসেছিলাম, কারণ শরীরটা ভালো নেই। তারপরে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে কালকে থেকেই, আমার ছেলের সবার ঠান্ডা লেগেছে, ছোটো মাসির ঠান্ডা লেগেছে। তোমরা আগের ব্লগে দেখলেই যে আমরা সবাই ভোলাদের বাড়িতে গেছিলাম কালকে। তো ওখানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু খাওয়া হয়েছিল। তো খাওয়ার পরে দেখছি সবারই এক ধারসে ঠান্ডা লেগে গেছে। ছোটো মাসিরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, ছেলের ঠান্ডা লেগেছে। সবারই এখন শরীরটা একটুখানি গাটা একটুখানি ছ্যাঁক করছে, আর নাক দিয়ে জল পড়ছে সবারই। আসলে এটা ওয়েদারের জন্য হচ্ছে, ঠান্ডা গরম লেগে যাচ্ছে সবার। তো সেটাই হয়েছে, শরীরটা ভালো নেই। তো সেই জন্য শুয়ে বসেই থাকতে ইচ্ছে করছে। তো সেই জন্য দিদাকে মামার বাড়িতে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই, 9টা নাগাদ চলে এসেছি। আর এখন তো ঘড়িতে বাজে হচ্ছে তোমার মোটামুটি 11টা 15 মতন। তো 11টা 15 মতন বাজে। তো এখন শুয়ে পড়বো। তো ওখান থেকে এসে তারপরে সকালে তোমরা দেখলেই যে দুপুরে পরোটা তরকারি করেছিলাম, তো সেই তরকারি ছিল, আর গরম গরম দুটো পরোটা ভেজে নিলাম, দিয়ে খেলাম। ছেলে তো কিছুই খেলো না, কারণ ছেলে তো হচ্ছে দেখতেই পেলে ছোটো মামার বাড়িতে ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো ছেলের জন্য, আর চিলি চিকেন নিয়ে এসেছিলো, সেটা খেয়ে এসছে ও ছোটো মামার বাড়ি থেকে। সেই জন্য ও এসে আর কিছু খেলো না, একটা প্যারাসিটামল খেলো, খেয়ে শুয়ে পড়েছে। আমি এখন শুয়ে পড়বো, এই দেখো ছেলে অলরেডি শুয়ে পড়েছে। তো আমি এখন শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, কারণ কালকে বাড়ি চলে যাব, রানাঘাট চলে যাব। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে কাজ আছে কিছু, সেগুলো করবো, করে তারপর বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।